বর্তমান সময়ে এদেশের আপামর সাধারণ মানুষ যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, দিন বুঝতে চায়, কিন্তু ইসলাম না জানার কারণে, ইসলামের গভীর জ্ঞান না থাকার কারণে অনেক সময় বিভ্রান্তির শিকার হয়। সেটা কেমন, অনেক সময় মানুষ আফসোস করে বলে, হুজুর আমরা কোথায় যাব বলেন, আপনারা এক এক হুজুর এক এক রকম বলেন, সবাই তো কোরআন হাদিস বলে, তা আমরা কোথায় যাই? বাস্তবতা হলো যে সবাই আসলেই কোরআন হাদিস বলে, সবাই তাদের বক্তব্য দিতে গিয়ে, বোঝাতে গিয়ে কোরআন হাদিসই বলে। তাহলে এত রকম হলো কেন? এই কথাটা বোঝাবার জন্যই মূলত আজকের আলোচনা। এর থেকে এটা যদি বোঝেন তো ইনশাআল্লাহ আপনাদের অনেক ফায়দা হবে। যখন তখন নতুন কোনো বক্তব্য শুনে আর বিভ্রান্ত হবেন না, যদিও তা হাদিসের কিতাবে আপনি দেখেন না কেন। পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি ওহীর দাওয়াত, ওহীর দায়িত্ব পালন করেছেন 23 বছর। এছাড়া তিনি 40 বছর যাবৎ আগের দিনের কাজ করে গিয়েছেন। তার আগেও তিনি নামাজ আদায় করতেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার সেটা আগে। আবার প্রান্তে নামাজ আদায় করেছেন, তিনি মানুষকে ভালো কাজের কথা বলেছেন, জুলুম থেকে ফিরিয়েছেন, পথিককে পথ দেখিয়েছেন, অসহায় মানুষের সহায়তা দিয়েছেন, সাহায্য করেছেন। এই কাজগুলি তিনি আগে থেকেই করতেন। রহির দাওয়াতের কার্যক্রম পরিচালনা করেছেন প্রায় 23 বছর। 23 বছরে তিনি, তার কাছে ইসলাম এসেছে, কোরআনের আয়াত এসেছে পর্যায়ক্রমে, একসাথে আসে। এর মধ্যে 13 বছর তিনি মক্কায় ছিলেন। মক্কাতে যে সমস্ত সূরা কোরআনের আয়াত নাজিল হয়েছে তাকে মাক্কি সূরা বলে। এরপর তিনি হিজরত করে মদিনায় চলে যান। মদিনাতে যাওয়ার পর তার কাছে অনেক আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতগুলিকে মাদানী আয়াত বলে, মাদানী সূরা বলে। সর্বমোট 114টি সূরা আছে। মাক্কি সূরা, মাক্কি আয়াতগুলিকে বেশিরভাগ আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস সম্বোধন করেছেন, হে মানুষ সকল। আর মাদানীতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এভাবে সম্বোধন করেছেন। কারণ মক্কাতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল না। মক্কাতে ব্যক্তিগতভাবে ইসলাম মানার পরিবেশ কিছুটা ছিল, তবে প্রতিকূল অবস্থা ছিল বেশি। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দিন মানার সুযোগ ছিল না, কারণ নেতৃত্ব দিয়েছিল কাফের বেঈমানেরা। মদিনাতে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, এবং তার এটা মেনে নিয়েছিল মদিনার সবাই। এজন্য মদিনাতে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত বেশিরভাগ, অধিকাংশ সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলে সম্বোধন করেছেন। 23 বছরের জিন্দেগিতে প্রথম দিকে খুব অভাব অনটন ছিল, অনেক অভাব অনটন ছিল। আবার শেষের দিকে এসে আল্লাহ তাআলা এমন সচ্ছলতা দান করেছেন যে সাহাবা আজমাইনদের মধ্যে যাকাতের টাকা নেওয়ার মতো লোক ছিল না। এই প্রেক্ষাপট এক সময় একরকম ছিল, আরেক সময় আরেক রকম হয়েছে। প্রেক্ষাপটের কারণে ইসলামের সমাধান ভিন্ন এসেছে। এক সময় সমাধান ছিল, তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত রেখে খাবে না। মুসলিম শরীফের হাদিস, একটা দুইটা নয়, পরপর 6-7টা হাদিস আছে। তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত রেখে খাবে না। 3 দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে ফ্রিজে গোশত 3 দিন কেন, 3 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস পর্যন্ত রেখে খাই। তো সহিহ মুসলিমের এই হাদিসগুলি কি হবে? এক সময় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, সেই মুসলিম শরীফে 7খান হাদিস পার হওয়ার পরে 8খান হাদিস আছে। সেই হাদিসটিতে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছিলেন, পরে তিনি অনুমতি দিয়ে দিয়েছেন। এখন তোমরা খেতেও পারো, রাখতেও পারো, দানও করে দিতে পারো। একবার তিনি নিষেধ করলেন, আবার অনুমতি দিলেন। এক রাসূল 2 রকম করছেন কেন? এটি প্রেক্ষাপট।
যখন অভাবী মানুষ ছিল প্রথম দিকে, আপনারা জানেন যে ইসলাম প্রথম গ্রহণ করেছিলেন বেশিরভাগ সব গরিব সাহাবী, প্রথম দিকে ধনীরা গ্রহণ করেন। দেখবেন সমাজে কোনো ভালো কাজ করতে গেলে মসজিদ মাদ্রাসা সহ যত দিনই কাজ আছে বেশিরভাগ সর্বপ্রথম এগিয়ে আসে যারা, তারা কারা? গরিব শ্রেণীর মানুষ। এরপরে আস্তে আস্তে ধনী পরিবার আসে, ধনীরা ছাড়া তো কাজ শেষ হবে না। কিন্তু আগেই যারা ঘাড় বাঁধায় তারা গরিব শ্রেণীর মানুষ। একেবারে আবহাওয়ার কিছু জনসাধারণ মানুষ আসে, তারা শুরু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গরিবরা বেশি মুসলমান হয়েছিল, ধনীরা অল্প কিছু হয়েছিলেন। তো দেখা যাচ্ছে যে সারা গ্রামে একজন ধনী কোরবানি দেয়, দুইজন ধনী কোরবানি দেয়, আর তারা যদি ওই 3 ভাগের 1 ভাগ গোশ বিলি করে তো 1 টুকরো গরু হবে না। আর 1 টুকরো গোশ কি রান্না করে খাওয়া যায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকারের বিধান দিয়েছিলেন 3 দিনের বেশি কোরবানির গোশত রেখে খাবে না। তার মানে হলো 3 দিন খাওয়ার জন্য যতটুকু লাগে রেখে দিয়ে বাকি গোশত সব দান করে দিতে হবে। একটা উট কোরবানি দিতেন আরব দেশের মানুষ, যারা ধনী ছিলেন তারা বিশাল ধনী, যারা গরিব তারা নিম্ন শ্রেণীর গরিব ছিলেন। একটা উট কোরবানি দিয়ে 3 দিন যদি যতটুকু গোশ খাওয়া যায় এতটুকু গোশ রেখে বাকি গোশ দান করলে দেখা যাচ্ছে যে গরিবরা কিছু কিছু করে পেত। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদের দিন এমন ফিরিয়ে দিয়েছেন যে সারা গ্রামে কোরবানির গোশত বাকি করে নিয়ে বেড়ালেও কেউ 2 পিস গোশত নেবে না। আমাদের মতো না যে আমরা কোরবানিও করবো আবার মানুষের ভাগে বসে নেবো, এরকম না। তারা কোরবানি যারা করতেন তারা নিতেন না, কারণ কোরবানির গোশত দরিদ্র গরিবদেরকে দিতে হয়। তো যখন সারা গ্রাম ঘুরেও কোরবানির গোশত নেওয়ার লোক পাওয়া যায় না, এখনো যদি ওই আইন চালু থাকে যে 3 দিনের বেশি কোরবানির গোশত রেখে খাবে না, তাহলে 3 দিন যা খাওয়ার খাবে বাকিটা নদীতে ফেলে দিতে হবে, এছাড়া তো কেউ নেবে না। এই জন্য বিধান চেঞ্জ হয়ে গেল। এখন তোমরা খেতেও পারো, তোমরা দানও করে দিতে পারো, 3 দিনের বেশি রাখতেও পারো। তাহলে প্রেক্ষাপট না বুঝলে যদি আপনি হাদিস পড়েন তো হাদিস পড়ে পাবলিক আছে গনে 3 দিনের বেশি খাওয়া যাবে না, কয় হাদিস? 7 হাদিস। খাওয়া যাবে কয় হাদিস? 1 হাদিস। 7 হাদিসের কাছে কি 1 হাদিস থেকে নেয়? 7 হাদিস আর 1 হাদিস। এটা মূর্খর দলিল, গুনার বুদ্ধি। আসলে 1 হাদিসে বলা হলো যে আল্লাহ নবী আগে নিষেধ করেছিলেন, পরে অনুমতি দিয়েছেন। তার মানে নিষেধ আগে করেছিলেন, তা আগের 6 হাদিস এটার বিধান বাতিল হয়ে যাবে 1 হাদিসের কাছে। হাদিস গুনিয়ে শরীয়তের বিধান হয় না। দেখেন কিছু পাগল আছে বলবে 400 হাদিস আছে এই পক্ষে, আর ওই পক্ষে কটা? 2টো হাদিস আছে, 2টো আর 400 হাদিস। পাগল, ইসলামের বিধান এইভাবে হয়? তুমি এরকম বুঝেছ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা 400 বার বলেছেন। সাহাবীরা এত তেড়া ছিল, 400 বার না বললে মানেনি। ভোগ না, হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বললেন, ওনার ছাত্র ছিল 10 জন, উদাহরণস্বরূপ বোঝাবার জন্য। তো ওই হাদিসটা এখন থেকে বর্ণনা করবে কতজন? 10 জন। ওই 10 জনের আবার 10 জন করে ছাত্র আছে, তারা 10 জনের কাছে হাদিস বললে 10 কে 100 জন। এখন হাদিস রাসূল বলেছেন একবার, আর হাদিসটা এখন কয় মুখে বর্ণনা হচ্ছে? 100 মুখে। ইমাম তিরমিজি, ইমাম বুখারী, ইমাম নাসাই, এরা আল্লাহ নবীর 200 বছর পরের মানুষ। এনাদের পর্যন্ত আসতে গিয়ে ওই হাদিসটার বর্ণনাকারী 150-200 জন হয়ে গেছে, ছড়িয়েছে আস্তে আস্তে। এই যে এখন আপনারা এতগুলো মানুষ আমার কাছে যদি একটা হাদিস শোনেন, আপনারা প্রত্যেকে যদি চার দোকানে গিয়ে বলেন তো 50 জন মানুষ যদি বলে হাদিস কি 50টাই হবে না একটা হবে? একটাই হাদিস। আমি একবারই বলেছি, মসজিদে 50 বার বলি, কিন্তু ওইটা 50 জন মানুষ বর্ণনা করাতে 50টা কিতাবে এসেছে। এখন মূর্খ বলছে 50টা কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, গুনি নাকি 50টা হাদিস। এটা হলো মূর্খ মানুষের গুনাহ। বাস্তবতায় তা রাসূল একটা হাদিসকে 100 বার বলেননি, কারণ সাহাবীরা এত তেড়া ছিলেন না যে তারা মানবে না বলে বারবার বলা লেগেছে। এটা পরবর্তীতে মুখে মুখে বর্ণনা করার কারণে অনেক বেড়েছে। কিতাবে লেখা হয়েছে, আল্লাহর নবী ইন্তেকালের 200 বছর পরে কিতাবে লেখা হয়েছে হাদিসটা। এর আগ পর্যন্ত মুখে মুখে এসেছে। ইমাম তিরমিজির বাপ দাদা কেউ নবীরে দেখেনি, উনি নবীর হাদিস লিখলো কি করে? মুখে মুখে এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বাপ দাদা কেউ নবীজিকে দেখেন, উনি হাদিস লিখলেন কি করে? তো উনি কারো না কারো কাছ থেকে শুনেছেন।
উনি শুনেছেন একজন ইমামের কাছ থেকে, মনে করেন হুমায়ুনের কাছ থেকে, তিনি শুনেছেন হাম্মাদের কাছ থেকে, তিনি শুনেছেন সুফিয়ানের কাছ থেকে, তিনি শুনেছেন শোবার কাছ থেকে, শোবা শুনেছেন আবু হুরায়রার কাছ থেকে, আবু হুরায়রা শুনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এভাবে এসে হাদিসে লিখিত হয়েছে, ইমাম বুখারী লিখে ফেলেছেন। সুতরাং কিতাবে যখন লিখিত হয়ে গেছে তখন তারপরে আর কারা কারা বললো আর দেখার দরকার নেই, কিতাবে লেখা হয়ে গেছে, সংরক্ষিত হয়ে গেছে। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এখন এক হুজুর পড়েছে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না, সে ফতোয়া দিয়ে বেড়ালো। আর একজন দেখেছে না খাওয়া যাবে, সে ফতোয়া দিয়ে বেড়ালো। দুজনের হাদিসই মুসলিম শরীফে আছে, কিন্তু দুটোই কি ঠিক হবে? দুটোই ঠিক হবে? দুটোই ঠিক হবে না। একটার বিধান রহিত হয়ে গেছে, আর একটার বিধান বহাল আছে। কোরআন শরীফের সূরা বাকারার 240 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা মারা যাবে, যাদের স্বামী মারা যাবে, তাদের স্ত্রীরা যেন 1 বছর পর্যন্ত স্বামী গৃহে অবস্থান করে। তাহলে স্বামী মরে গেলে শোক পালন কতদিন করা লাগবে? 1 বছর স্বামীর গৃহে থাকা লাগবে, বেরোনো যাবে না। যদি বেরিয়ে যান তাহলে স্বামী পরিবার আর আপনার নিরাপত্তা দেবে না, দায়িত্ব মুক্ত, চলে যান, সমস্যা নেই। কিন্তু যদি থাকেন তো আপনার পরপর যাবতীয় বিস্তারিত দেওয়ার বিধান স্বামী পরিবারের কর্তব্য। আচ্ছা, এখন এতদিন পর্যন্ত শুনেছেন আপনারা বিধবা মহিলার ইদ্যত হলো 4 মাস 10 দিন, কিন্তু আমি কোরআন শরীফ থেকে বলছি, সূরা বাকারার 240 নম্বর আয়াতে বলছে 1 বছর। ঘটনা কি? ঘটনা কোরআন শরীফের আয়াত কি বাতিল হয়ে যায় নাকি? না, তাও তো হয় না। কোরআন শরীফের আয়াত তো জয়ীব হয় না, কিন্তু টাটকা সহি, আল্লাহ কালাম। এখানে সন্দেহ করলে তো ইমানই থাকবে না। 234 নম্বর আয়াতে আছে, তোমাদের যাদের স্বামী মারা গেছে তোমরা 4 মাস 10 দিন পর্যন্ত স্বামী গৃহে অবস্থান করবা। এখন আবার কয় মাস হয়ে গেল? 4 মাস 10 দিন। একই সূরা 234 আর 240, দু জায়গায় দুই রকম। এক জায়গায় হলো 4 মাস 10 দিন, আর এক জায়গায় 1 বছর। এখন যদি 234 নম্বর আয়াত পড়ে ফতোয়া দিয়ে বেড়ায়, তাহলে সে দেবে 4 মাস 10 দিন। আর 240 নম্বর আয়াত পড়ে যদি ফতোয়া দেয়, সে দেবে 1 বছর। দুইজনেরই কথা কোরআন শরীফে আছে। এখন আমরা সাধারণ পাবলিক, বিশেষ করে অল্প শিক্ষিত আলেম ওলামা যারা আছে, তারা একটা সোজা কথা বোঝে, কোনো তর্ক মানতে পারে বলে দেয়, শোনো, যার কথা দলিলে আছে তারটা ঠিক, যারটা দলিলে নেই তারটা ঠিক। কথাটা একটা সাদা মাটা কথা, খুব সুন্দর কথা। এই কথাটা সবাই শুনে বলে, হ্যাঁ এটা মানলে পরে আর কোনো গন্ডগোল নেই, কোনো বাধা নেই, দলিলে থাকলে ঠিক। কিন্তু জানে না যে দলিলে 2 রকমও থাকতে পারে, সে খবর হুজুরের নেই। এই জন্যই বলেছে দলিলে থাকতে। এই তোমার দলিল দাও, 1 বছর তুমি কনে পেলে, তো সূরা বাকারা 240 নম্বর আয়াত। এই তোমার দলিল দাও, তাই 234 নম্বর আয়াত। এর বিরুদ্ধে কাজে পড়িছে না, দুটোই তো দলিল আছে, এবার যাবা কনে হুজুর? তখন এতটুকু বিদ্যা দিয়ে হবে না। সমাধান কি? সমাধান হলো সূরা বাকারার এই 240 এবং 34 এর তাফসীর আছে বুখারী শরীফে, কিতাবুত তাফসীর। সাহাবীরা কি বুঝেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝেছেন, কোন আয়াত কোন প্রেক্ষাপটে, আগে কোনটা পরে কোনটা, এটা অন্যদের জানার কথা না। আমি হুজুর কি করে জানবো যে আয়াতটা নাজিল যখন হয়েছিল তখন কত হিজরি ছিল, আর ওইটা যখন নাজিল হয় তখন কত হিজরি ছিল, ওইটার ঘটনা কি ছিল? এগুলি তো আমার জানার কথা না। জানেন সাহাবা আজমাইনরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, যাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববিখ্যাত মুফাসসির হওয়ার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা যেন ইলম ও হিকমত তাকে দান করেন। তিনি বলেছেন যে 234 নম্বর আয়াত, অর্থাৎ 4 মাস 10 দিনের বিধান নাজিল হলে 1 বছরের বিধান বাতিল হয়ে যায়। কিছু বুঝলেন কিনা? 4 মাস 10 দিনের বিধান নাজিল হয় পরে, আর 1 বছরের বিধান নাজিল হয় আগে। 4 মাস 10 দিনের বিধান নাজিল হলে 1 বছরের বিধান বাতিল হয়ে যায়। তার মানে এখন ফতোয়া হলো 4 মাস 10 দিনের, 1 বছরের না। কিন্তু ওই 1 বছরের আয়াতটা কি কোরআন শরীফ থেকে কেউ মুছে দিয়েছে? আজকে মসজিদে যদি ইমাম সাহেব ওই আয়াত দিয়ে নামাজ পড়ে, নামাজ হবে না? যদি তেলাওয়াত করে প্রতি হরফে 10টা করে নেকি হবে, কিন্তু ওই আয়াত দিয়ে ফতোয়া দিলে ভুল হবে। এ জাতি আজ জানে না, মনে করে কোরআন শরীফে থাকলেই ফতোয়া দেওয়া যায়, হাদিসে থাকলেই ফতোয়া দেওয়া যায়, থাকলেই বুঝি মানা যায়। যে আয়াত পড়লে সওয়াব হবে, যে আয়াতগুলো পড়লে নামাজ হবে, কিন্তু ওই আয়াত দিয়ে আবার ফতোয়া দিলে ভুল হবে, কারণ ওইটার বিধান রহিত হয়ে গেছে। কে রহিত করেছে? কোন ইমাম করেনি। কে করেছেন? যার কালাম তিনিই করেছেন। তিনি বলে দিয়েছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা
বলেছেন যে আমি কোনো আয়াত রহিত করি না, তবে যদি করি তো তাহলে তার থেকে উত্তম আয়াত নাজিল করি, তার থেকে উত্তম আয়াত নাজিল করি। এটা প্রেক্ষাপটের কারণে। ডাক্তার রোগী গেছে ডাক্তারের কাছে, জ্বরের পাওয়ার অনেক বেশি, মাত্রা অনেক বেশি, তো ট্যাবলেটও দিয়েছে হাই পাওয়ারের, 500 পাওয়ারের ট্যাবলেট। 500 পাওয়ারের ট্যাবলেট খেয়ে জ্বর কমে গিয়েছে, কিন্তু এখনো সারেনি। এই রোগী যদি ডাক্তারের কাছে আসে, আর যদি রোগী তো সোজা সরল মানুষ, আমরা যেরকম বুঝি, ডাক্তার সাহেব আপনি আগে যে ওষুধ দিলেন সেটাই কিন্তু দেবেন, ওইটাই খুব কাজ হয়েছে, আপনি কিন্তু প্রেসক্রিপশন পাল্টাবেন না। ট্যাবলেট এক থাকলেও ওই পাশের পাওয়ার 500 থাকবে না, এবার 120 হবে, এবার 120 হবে, কারণ জ্বর তো আর অত নেই। এখন রোগী তো দেখে বলছে, ডাক্তার তোমার ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য তুমি আবার পাওয়ার কমাইছ। এই যে তখন ছিল 500, আমি কিছু না বুঝলেও তো 500 লেখাটা তো বুঝি, এই যে পরে ট্যাবলেট কেন 120, হবে না, প্রেসক্রিপশন এটা বাতিল, আগেরটা দাও। এখন ডাক্তার যদি রোগীর কথা শুনে আবার 500 পাওয়ারের ট্যাবলেট দেয়, এই রোগী ভালো হবে না, আবার বেরামি হবে, আবার বেরামি হবে। প্রেক্ষাপট, রোগীর অবস্থা বুঝে ডাক্তারের চিকিৎসা, কিন্তু রোগী মনে করে না আগেরটাই ভালো হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের অবস্থা বুঝে ব্যবস্থা করেছেন পর্যায়ক্রমে। একবার তিনি বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামার, হে নবী আপনাকে জিজ্ঞেস করছেন মদ সম্পর্কে, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, বলেন তার মধ্যে ক্ষতি আছে বড় আর উপকারও আছে। ক্ষতিও আছে, উপকারও আছে, কিন্তু ক্ষতিটা উপকারের থেকে বড়। আল্লাহ হারাম বললেন উপকারও আছে, ক্ষতিও আছে। এখন মাতাল যদি বলে যে আল্লাহ নিজে যখন মদে উপকার স্বীকার করেছে, আমি খেলে আপনার সমস্যা কি? কোরআন শরীফেই তো আছে। এটা ছিল মদ সম্পর্কে নাজিল হওয়া প্রথম আয়াত, তখনও হারাম হয়নি। এরপরে আবার এক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, যেহেতু মদ হারাম হয়নি তাই তারা মদ খেতেন, অনেকে খেতেন না, অনেকে খেতেন। মদ খেয়ে ইমাম সাহেব নামাজ পড়তে গিয়ে পড়তেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কি ভুল হয়েছে আপনারা বুঝবেন না, আলেমরা বুঝবেন। লা টান দিলে হচ্ছে আমরা তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। এই কাফেরের গোষ্ঠী, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। এখন লাতে যদি টান না দেওয়া হয় তাহলে অর্থ হবে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত অবশ্যই করি। ওরা লাত, মানাত, উজ্জাত, হবল, বর্তমান দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, এদের ইবাদত, মূর্তির ইবাদত করে, আমরা কি তার ইবাদত করি? এখন যদি টান না দিই তাহলে তর্জমা হবে অবশ্যই করি। এইটার তর্জমা তো আমাদের দেশের মানুষ বোঝে না, তাই বলে একটু টান ভুল হয়েছে তাতে কি হয়েছে, ওতে কোনো ব্যাপার না, পাবলিকের বিচার করে। কিন্তু আরবেলারা বুঝতেন যে টানের কারণে কি ভুল হয়েছে, কুফরি কালাম হয়ে গেল, তাই রসুলের কাছে নালিশ গিয়েছে যে আজকের ইমাম সাহেব এই কাজ করেছে। যেহেতু সাহাবী, বিষয়টা বোঝাবার জন্য বলছি, দোষের আলোচনা বলার সময় নাম না বলে আলোচনা করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন তাই ভাবছেন, কারণ মদ আল্লাহ হারাম করেনি, আমি কেমনে হারাম করি? তো তিনি বসে আছেন চুপচাপ। এর মধ্যে আয়াত নাযিল হলো, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছে যাবা না মাতাল অবস্থায়। মদ এখনো হারাম হইল না, হইলেও মদ দিয়ে মাথা ঠান্ডা করে যখন বোঝাচ্ছে না ঠিক হয়ে গেছে, ভুল বকা চলাই আগর বগর হচ্ছে না, চোখে ভুল দেখছো না, ছোটরে বড় দেখছো না, বিশাল মস্তান মনে হচ্ছে না, এই জাতীয় মানে মাতাল হওয়ার যত লক্ষণ আছে এগুলো যদি না থাকে, মাথা ঠান্ডা থাকে, তাহলে নামাজে দাঁড়াই। মদ হারাম হয়নি, মদ খেয়ে নামাজে যাওয়া নিষেধ হয়েছে মাতাল অবস্থায়। এখন যারা মানুষ ভুল খেয়ে ঘুষিয়ে 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 ফর্সা করে নামাজে আসে, এরকম ভুল করে কিছু আছে না, সেটা বোঝে তো যে দুর্গন্ধ মানুষ কষ্ট পাবে। তখন মানুষ সাহাবীরা মদ খেয়ে তাড়াতাড়ি নামাজে আসতো না, বেশ সময় নিয়ে খেতে খেয়ে মুখ ধুয়ে ভালো করে মাথাটা ক্লিয়ার হওয়ার পরে নামাজে আসতো। এইগুলো দ্বিতীয় আয়াত। হাফেজ সাহেব যারা আছেন এই আয়াতগুলো এক জায়গায় নেই। এরপরে আবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবীরা দাওয়াত খেয়েছেন, দাওয়াত খেয়ে বংশীয় গীতি গাওয়া শুরু করেছেন। বংশী গীতি গাইলে যেহেতু অধিকাংশ সাহাবীরাই ছিলেন ওই মুহূর্তে মদ খেয়ে কিছুটা টালের মতো। ওই সময় এক সাহাবী উটের ঘাড়ের বেকা হাড় হাতে নিয়ে ওই সময় কেটে কেটে খাচ্ছিলেন। আমাদের বাঙালি না তো, ওরা বড় আস্ত ধরে ছুরি দিয়ে কেটে কেটে খায়, তো ওই বড় হাড় হাতেই আছে। ওই সময় যেই ওদের বংশের গীতি গাওয়া শুরু করেছে, আর এ তো ভিন্ন বংশের লোক, ওই সময় মাই শুরু করেছে উটির হাড় নিয়ে। এই দিয়ে দুইজনে মারামারি করে জামা কাপড় ছিঁড়ে
এর ভিন্ন অবস্থা। পরে যখন মাথা ঠিক হয়েছে তখন এ ওরে দৌড় দিয়েছে, ও ওরে দৌড় দিয়েছে। আসলে তো মারামারি করার লোক কেউ না, এটা নবীর সাহাবী, কিন্তু অবস্থা বেগতিক ছিল, এই জন্য মারামারি হয়েছে। হ্যাঁ, দুইজনেই গিয়েছে, দুজনেরই জামা ছিঁড়েছে, দুজনেরই অবস্থা খারাপ। দুইজনই আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে সর্বনাশ হয়ে গেছে, আমরা মদ খেয়েছি। তাই হযরত ওমর বলতেছেন, হারাম করে দেন ইয়া রাসূলুল্লাহ, হারাম করে দেন, নিষেধ করে দেন একেবারে। তো আল্লাহ তাআলার দিকে চেয়ে আছেন আমার নবী, কি সমাধান দেবেন। এর মধ্যে এসে গেল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু, নিশ্চয় জুয়া, ভাগ্য নির্ধারণ এবং মদ, এগুলি সব শয়তানের কাজ, ফাজতানিবু, বর্জন করো। এইবার হয়ে গেল হারাম। আর সাহাবীরা সেই রকম লোক, আমরা বিড়ি খালি ছাড়তে পারি না, হুজুর বুঝি তো, কিন্তু তাড়াতাড়ি ছাড়া যায়, কত বছরের অভ্যাস। দোয়া করেন, আগে সাইডে এক বান্ডেল করে প্রতিদিন খাতাম, এখন 6টা করে খাচ্ছি, আস্তে আস্তে 2টো করে খাবো, তারপরে একটা করে আস্তে করে ছেড়ে দেবো। এই বইলে বইলে ছাড়া হয় না। সর্বনা ফুরফুরা তবলিগি কি ছেড়ে দিয়েছে, বাড়ি এসে এক বিড়িওয়ালা খানায় পড়ে বসে, একটা খা, বেলা দিন তো খাইনি, আবার বলে না খাইস না খাই, আবার খেয়ে আবার শুরু হয়ে গেছে। আর সাহাবীরা যেই জানতে পেরেছে শয়তানের কাজ, ফাজতানিবু, মদ খাওয়া মাতাল, মদ ছাড়তেছে কোরআনের কথা শুনে কিভাবে, হাতুড়ি খান নিয়ে কলসের নিচেই ঘা মেরে মদের হাড়ি সব উল্টে দিয়ে সারা মদিনার রাস্তার অলি গলি মদের বন্ধ হয়ে গেছে, মদ আর খাবে না। যার যেখানে যেভাবে আছে ফ্যাক্টরিয়ালা ঢম ধরি ড্রাম ধরে ফেলেছে। আল্লাহ নিষেধ করেছে মদ খাওয়া যাবে না। আমি এখন জিজ্ঞাসা করি, 3 জায়গা 3টে আয়াত পড়লাম, শেষের আয়াত বহাল বিধান, আর আগের 2খান আয়াতের বিধান আর বাকি নেই, শুধু আয়াত আছে। আজকে হারাম হয়ে গেছে, এখন আর ওর কোনো বিধান বাকি নেই। একবারের বিধান বাকি ছিল, ক্ষতিও আছে, উপকার আছে, না খাওয়াই ভালো। আর একটা ছিল খাওয়া, কিন্তু মাতাল অবস্থায় নামাজে যাবা না। আর আজকে হইলো খাওয়াই যাবে না, এটা বর্জন করতে হবে। আগের 2টো আয়াত পড়লে পরে একা খরপে 10টা করে নেকি হবে, নামাজে পড়লে সোয়াব হবে, কিন্তু ফতুয়া দিনই ভুল হবে। ফতুয়া হইলো শেষের আয়াত, 3 জায়গার আয়াত কোরআনে এক জায়গায় নেই। আমাদের পাবলিক করে কি তাফসির পড়ে, তাফসির পড়ে সারা কোরআনের খবর তো রাখে না, আর একদিনই কি সব পড়া যায়? তো সকালবেলা পড়িয়েছে এক জায়গার আয়াত, তার ভিতরে একটা হয়েছে, ওইটা নিয়ে ফতুয়া দেওয়া শুরু করেছে, ওইটা যখন উল্টে গিয়েছে আর এক আয়াত আছে, খবর নেই। সবারই তো উপস্থিতি। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান এরকম, আর এর ভিতরে সাহাবীদের তো জানা না জানার মধ্যে ভুল ভ্রান্তি থাকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 বছর বয়সে ইন্তেকাল করেছেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়তি, 10 বছর মক্কায়, 10 বছর মদিনায়, 60 বছর বয়সে ইন্তেকাল করেছে। আনাস কিরা জানেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আল্লাহর নবীর 10 বছরের খাদেম। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ভুল কথা বলতে পারে? অসম্ভব। এখন আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহর নবী কত বছর ইন্তেকাল করেছেন? জি 63। আর আমি যে হাদিস বললাম বুখারী শরীফে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী 60 বছর বয়সে ইন্তেকাল করেছেন। এটা শুনে আপনারা আশ্চর্য হবেন। আমি যদি ওই পাড়ায় বলি ওয়াজ করতে গিয়ে যে আল্লাহর নবী 60 বছর ইন্তেকাল করেছে, এদেশের হুজুররা কাজ ধরে 63 বাড়াইছে, নবীর বয়স নিয়েও জালিয়াতি হয়েছে, তাহলে এদেশের মানুষ কোরআন হাদিস নিয়ে কত জালিয়াতি করেছে। সাধারণ যুবক আবেগের চোটে বলবে দলিল দেখান, তো আমি বুখারী শরীফ দেখাই দিলাম, যেভাবে সেটেল ওইভাবে ঠান্ডা হয়ে গেল। শুধু তার মধ্যে পিলপিল করছে। এদেশের যুবকদের একটা দোষ হইলো, নতুন কিছু পালি ওরা সহ্য হয় না। কথা বোঝেননি? আরে বাবা রে, মসজিদে গিয়ে এমন জোরে আমিন বলবে যেন সবাই শোনে, আর সবাই আমার দিকে দেখায়, জিজ্ঞেস করবে বলবো সুন্নত, মানে নতুন আমলটা সবাই যেন জানতে পারে। আছে না নেই এরকম? মানে নতুন কিছু পালি, এটা সব জায়গায় ছড়াইতে হবে দ্রুত গতিতে। চার দোকানে গিয়ে ওই হাদিস বলা বলি। এবার আমি আবার অন্য আর এক পাড়ায় এসে যদি হাদিস বর্ণনা করি আর বলি, তোমরা জানো আল্লাহর নবী কত বছর বয়সে ইন্তেকাল করেছে? 63। কিরা বলেছে? আল্লাহর নবী 65 বছর বয়সে ইন্তেকাল করেছে। এরকম উল্টো কথা যদি বলি, মানুষ ঠ্যাপকে দলিল দেন, কারণ এদেশের মানুষের একটা মন্ত্র করিয়ে দেওয়া হয়েছে যে দলিলে যেটা থাকবে সেই যে ঠিক। এ কথা ঠিক, যেটা ঠিক সেটা তো অবশ্যই দলিলে থাকবে, কিন্তু দলিলে থাকলেই ঠিক হবে কথা বাবাকে বলেছে, এটা সঠিক কথা নয়। যেটা সঠিক সেটাও দলিলে থাকতে হবে, কিন্তু দলিলে থাকলেই সঠিক হবে না, এটা জানা থাকতে হবে। তো 65 যদি দলিল জানতাম, মুসলিম শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে আব্বাস মানে বোঝেন তো আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, তিনি বলছেন আল্লাহর নবী 65 বছর বয়সে ইন্তেকাল করেছেন। 40 বছর মক্কায় আর 15 বছর
40 বছর নবুয়তি পেয়েছেন, আর 15 বছর মক্কায়, 10 বছর মদিনায়। কত হইলে বলেন তো? 65 না? মুসলিম শরীফের হাদিস। যে দুটো কিতাবের নাম বললাম, এই দুটো কিতাবে কোনো মহারথী নেই যে একটি হাদিসকে জয়ী বলতে পারে, একটা হাদিসকে জাল বলতে পারে। তো এখন 65 ঠিক না 60 ঠিক? আর আপনারা জানেন কত? 63। হরিণ এখন এক জায়গায় আলোচনা করতে গিয়ে সভাপতি ছিলেন চেয়ারম্যান সাহেব, যেই বলি স্যার রেগে কে বলে আপনারা হুজুরের যত গন্ডগোলের গুড়া। আমার বক্তব্য এখন গন্ডগোল মনে হবে, কারণ এ জাতির গন্ডগোল ছাড়ানোর জন্য চেষ্টা করছি জাতিকে যেন যখন তখন যে কোনো হাদিস দিয়ে বিভ্রান্ত করতে না পারে। জাতির জানা দরকার যে হাদিসে থাকলেই তা সঠিক হয় না, সহি হলেই তা সঠিক হয় না। বোঝা দরকার সঠিক হতে গেলে তার কিছু মানদণ্ড আছে। তো উনি যখন রাখলেন তখন ওনার কাছে কিতাব খুলে দিলে দু রকমটাই খুলে দিয়েছে। উনি বলছে আমাদের 63 হাদিসটা দেন। 2 রকম তো দেখলাম, এবার 63 হাদিসও দিলাম, তাহলে ক রকম হইলে বলেন তো? এবার চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলাম আমার নবী মরিয়েছে কবার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে কতবার? একবার। তাই হাদিসে পাচ্ছি কবার? 3 বার। তাই একবার মরিয়ে যদি আবার মরতে হয় তাহলে আবার বেশি ওটা লাগবে না? তখন চেয়ারম্যান সাহেব বলছে হুজুর ব্যাপারটা কিছু বুঝলাম না। তাহলে আমরা এইটাই বলি, তোমরা যখন হাদিস একটা দেখেই নি বারবার করে হুজুরদের দেখো, তখন মনে হয় যে তুমি সাইকুল হাদিস, তুমি ঠিক বোঝো আর হুজুররা কিছু বোঝে না। যখন আরো কিছু হাদিস দেখায় তখন বলে হুজুর ব্যাপারটা বুঝলাম না। বুঝলাম না কথাটা তো আলেমের সামনে আগে এসে বললেই হইতো যে হুজুর আমি একটা হাদিস পেয়েছি, মেনেছি, কিন্তু এটা মানা ঠিক কিনা তা আমি বুঝিনি। যদি না মানা যায় তাহলে আমার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, বোঝানোর সময় যদি হুজুর বলে আবু হানিফা এই কথা বলেছে তাই মানা যাবে না, হাদিসের বিপরীতে কোন হুজুরের কথা মানা যাবে না। হাদিসের বিপরীতে কিসের আবু হানিফা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাতিল করলে হাদিস দিয়েই করতে হবে। রাসূল নিজে যদি কোনো হাদিস বাতিল করে তাহলে সেটা ঠিক আছে, কোন হুজুরের কথায় হাদিস বাতিল হবে না। কোরআনের কোন আয়াত বাতিল করার ক্ষমতা কোন হুজুরের নেই। যদি আল্লাহ নিজে আরেক আয়াত নাজিল করে এটাকে রহিত করে সেটা আল্লাহর ব্যাপার, এটা মানতে আপনি বাধ্য। সমাধান কি? চেয়ারম্যান সাহেব জানতে চাইলেন সমাধান কি? সমাধান খুব সহজ। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকখান হাদিস দেখালাম, তিনি 63 বছরের কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও 63 বছরের কথা বলেছেন। তার মানে এই সকল সাহাবীরা বয়সে ছিল ছোট, অনেকে ইন্তেকাল করেছেন আল্লাহর নবীর ইন্তেকালের সময়, কারো বয়স 10, কারো 12, কারো 15। ইবনে আব্বাস মানে আব্বাসের ছেলে, তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজেই সাহাবী, তার ছেলের বয়স কত হতে পারে রাসূলের ইন্তেকালের সময়? এরকম ছোট ছোট সাহাবী। ইবনে ওমর ইন্তেকালের সময় কত বছর? এই ইতিহাস সাধারণ ফতোয়া দ্বারা যায় আলেমরা, সাধারণ আলেমরা খুঁজে বের করা দরকার। তো আল্লাহর নবীর বয়স কে বলতে পারেন সঠিকভাবে? ছোট সাহাবী, সে তো শুনিয়ে বলছেন কারো কাছ থেকে। পরবর্তীতে দেখা যাচ্ছে প্রবীণ সাহাবী যারা ছিলেন, রাসূলের আগে যাদের জন্ম, মৃত্যু রাসূলের পরে, তার মানে রাসূল 63 বছর ইন্তেকাল করেছেন আর তারা 70-75 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন। এই সাহাবীরা তারা জন্মের খবরও জানেন, মৃত্যুর খবরও জানেন, তারা 63 বছর করেছেন। এটা শোনার পরে এই সাহাবীরাও আবার একমত পোষণ করেছেন, তাদের জানাটা ভুল ছিল। এখানে রাসূল তো আর বলেননি যে আমি 63-তে পড়েছি, 65-তে পড়েছি, এই কথা কি রাসূলের বলা সম্ভব? আর কত সালে মরিয়েছেন এটা বলতে গেলেই তো কবরেতে উঠে হিসাবে বলা লাগবে যে আমি কিন্তু 63-তে মরিলাম, এ কথা বলা কি সম্ভব? এটা নিছক সাহাবীদের বর্ণনা। তো সাহাবীদের বর্ণনায় সব সাহাবী জানা তো আর একরকম ছিল না। যখন দেখা গেল আবার সবাই একমত হয়ে গেছেন, চূড়ান্ত হলো কত? 63 বছর। এই 3খান হাদিসই সহিহ হাদিসে কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু কেউ যদি ইতিহাস লেখে আল্লাহর নবী 60 বছর বয়স, সেটা মিথ্যা হবে, হাদিস কিন্তু সহিহ। কেউ যদি লেখে আল্লাহর নবী 65 বছরে মারা গেছেন, সে হাদিস ইতিহাস হবে, ইতিহাস সহিহ হাদিস অনুযায়ী হবে, কিন্তু সে ইতিহাস হবে মিথ্যা। হাদিস সহিহ, ইতিহাস মিথ্যে। কারণ আল্লাহর নবী 3 বার মরেনি। কবার মরেছেন? একবারই মরেছেন। এইভাবে ইসলামের বর্ণনাগুলি কেউ দেখছেন একবার এই আমল করতেছে, আরেক হুজুর বলছে না ওইটা করা যাবে, আরেকজন বলছে এটা হবে, আরেকজন বলছে না এটা হবে না ওইটা হবে। সব কারণ হইল এক জায়গায়। উনি এক হাদিসে ফতোয়া, উনি আরেক হাদিসে ফতোয়া। এই 2 হাদিস এক জায়গায় করে 2 এর সমাধান কোনটা এটা খোঁজার জন্য আরো কিছু হাদিস লাগবে। সেই হাদিস সমন্বয় করে যদি আজকে গবেষণা করে মানুষ ফতোয়া দিত, তাহলে আর সমাজে আজকে এত ফ্যাসাদ সৃষ্টি হইতো না। উভয় প্রকার হাদিস যদি সামনে নিয়ে আলোচনা করা যেত, যে একবার হাত উঁচু করছে উনি একবারের হাদিস দিয়ে বেড়াচ্ছে, যে 3 বার হাত উঁচু করছে উনি 3 বারের হাদিস দিয়ে বেড়াচ্ছে। আমার কাছে 22 বার হাত উঁচুর হাদিস আছে, এরা মানবে কিনা? আমার কাছে 26 বার হাত উঁচুর হাদিস আছে, এরা মানবে কিনা?
এখন আর জবাব নেই। বলছে এই হাদিসগুলো আমার আগে জানা ছিল না। কেন জানা ছিল না? তুমি হাত উঁচু যখন হাদিস দিয়েই করবা, তো তাহলে হাদিসগুলো আগে সব টেবিলে নিয়ে আসো। 1 বার, 10 বার, 22 বার, 26 বার, 28 বার হাত উঁচুর হাদিস রয়েছে, সবগুলো টেবিলে এনে আল্লাহর নবীর শেষ আমল কোনটা দেখতে হবে। কোন কারণে 26 করেছেন আর কোন কারণে 1 বার করেছেন, এটা আলোচনায় গবেষণা করলেই ঠিক হবে। কিন্তু যখন হাদিস বারবার মানলাম, সমাজে হাদিস দিয়েই গন্ডগোল বাড়বে, ঠিক কিনা? যেভাবে বাড়তেছে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা পর্যন্তই। যেহেতু সময় সীমাবদ্ধ, ইনশাল্লাহ আবার আগামীতে যদি কোনোদিন আসি, তো এরকম একটা বিষয়, যেসব বিষয় আমাদের সমাজে গন্ডগোল, আসলে যেই যেটা বলছে ওর পক্ষে কিন্তু হাদিস আছে। আমরা মনে করছি ও মনে হাদিস হাদিস জানে, এ হুজুর বলছে ও কিছু বোঝে না, ও বলছে ও কিছু বোঝে না। না, দুজনেই বোঝে, দুইজনেই হাদিস বলছে, কিন্তু সমাধানটা হয় সে যে নিয়ে গোপন করছে, আর না হয় জানা সমাধানের হাদিসটা তার জানা নেই, সে যেটা পেয়েছে সেটা নিয়ে বলে বেড়াচ্ছে। তো এটা আমাদের জানা বড় দরকার, যাতে করে এই সমাজের হাদিস দিয়ে কোনো সাধারণ পাবলিক বিভ্রান্ত না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানা সুন্নাত পড়ে কি পড়ে